শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি যে চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আকাশে প্রচণ্ড মেঘ করেছে, তাই চলে আসলাম মাঠে ছাগলগুলো নিতে। দেখো, মনে হয় বৃষ্টি পড়বে পড়বে ভাব, এখনই বৃষ্টি পড়ে যাবে। তাই ভাবলাম বৃষ্টি আসার আগে ছাগলগুলো বাড়িতে নিয়ে যাই। তাই দৌড়ে চলে আসলাম মাঠে। মাঠে এসে দেখি যে প্রচণ্ড মেঘ এদিকে বেশি দেখা যাচ্ছে, পড়বে পড়বে ভাব হয়ে গেছে। আমি মনে হয় বাড়িতে যেতে পারবো না, এরকম সই হয়েছে। দেখো আকাশে কালো কালো মেঘ কত, আর বলতে বলতে বৃষ্টির গুঁড়োনি পড়া শুরু হয়ে গেছে। এই দেখো ছাগলগুলো দাঁড়িয়ে আছে বৃষ্টি পড়া দেখেই, ভাবছে কি আমাদের তো নিতে এসেছে, তাই ওরা দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি বাড়ি যাবে বলে। বৃষ্টি পড়াটা শুরু হয়ে গেছে। আর ওদিকে দেখো অনেক লোকজন কাজ নিয়ে ব্যস্ত আছে, মরিচ তোলা নিয়ে ব্যস্ত আছে। তো দেখো গ্রামের লোকজনে কিন্তু অনেকটাই কষ্টকর, এটা সেটা করতে করতে সময়ই চলে যায়। এরা সময়ই পায় না কখন কি করবে। কিন্তু দূর থেকে দেখা যায় গ্রামে কাজ নেই। দেখো বন্ধুরা, গ্রামে গরু ছাগল মানে এটা সেটা নিয়ে অনেকটাই কাজ আছে। তারপরে যদি একটু বাড়ির পরিবেশে ভালো থাকে তাহলে তো ভালোই হয়। বাড়ির লোকজনে যদি একটু সাহায্য করে তাহলে এগিয়ে যাওয়া যায়। আর তারপরে তো মোট কথা কি, যদি স্বামীতে একটু সাহায্য করে তাহলে তো খুব ভালোভাবেই এগিয়ে যাওয়া যায়। আর এত খাটুনির পর যদি স্বামী বলে যে কি করেছো, তখন কিন্তু মনে অনেকটাই ব্যথা লাগে, অনেকটাই কষ্ট হয়, তাই না গো বন্ধুরা? আর দেখো, আর যদি সেই লোকটা, স্বামী লোকটা যদি একটু সাহায্য করে তাহলে কিন্তু অসাধ্য কাজও সাধন করা যায়, আর মিলেমিশে সংসারটা এগিয়ে নেওয়া যায়। আর স্বামী হচ্ছে বট গাছ, স্বামী বট গাছটা যদি তোমার উপরে একটু ছায়া দেয় তাহলে কিন্তু তুমি অনেকটাই শান্তি পাও। আর যদি সে একটু ছায়া না দেয় তাহলে কিন্তু তুমি শান্তি পাও না। সে যদি ভাবে যে না আমিও একটু ছায়া দেই, তাহলে ও একটু শান্তি পাবে, সেটা তো খুবই ভাগ্যের ব্যাপার। আর যদি না দেয় তাহলে তো বোঝোই মেয়েদের কতটা কষ্ট হয়। একদম ফাটা কপালের উপর জোড়া লাগে না কখনো, কারণ সে কষ্ট আর কখনোই শেষ হয় না। আর যদি দেখা যায় না, খুবই ভালো। তো দেখো আমাদের বাড়ির ভিতরে বৌদিরা মানে গোবরের লাঠি নিয়ে অনেকটাই ব্যস্ত আছে। বৃষ্টি পড়বে তো, তাই তাড়াহুড়া করে সব আয়োজন করছে যে বৃষ্টি এলে সে সবগুলো লণ্ডভণ্ড হয়ে যাবে আর সবই ভিজে পুড়ে যাবে। তাই এরা অনেকটাই ব্যস্ত আছে, কিভাবে ওরা গুছিয়ে রাখবে এক জায়গায় জড়ো করে, তারপরে ঢেকে দিবে। উনি ভাবছে কি জড়ো করে দিলে তো আর বৃষ্টি পড়বে না, তাই সুন্দর করে জড়ো করে রাখছে। আর আমার বাবুসোনা কোথায় যে গিয়েছে বলতেই পারি না, ওকে একটু খুঁজতে যেতে হবে। ও কোথায় গেছে, কারণ আমি যদি না দেখি তাহলে ওকে কে খেয়াল রাখবে। আর আমি যদি না গুছিয়ে রাখি তাহলে তো সংসারটা এলোমেলো হয়ে যাবে। তাই আমি চারদিক থেকে ওকে গুছিয়ে রাখি। না গুছিয়ে করবো কি বলো? আমাদের কাজটাই হচ্ছে মেয়েদের গুছিয়ে রাখা। গুছিয়ে না রাখলে তো সংসার কখনোই সব কিছু এলোমেলো হয়ে যাবে, কখন যে কি হবে বলাই যায় না। আর মেয়েরা যদি দেখা যায় নলবলো হয়, সে সংসার কখনোই কিন্তু হয় না। কথা বলতে বলতে দেখো আমার সময় শেষ হয়ে গেছে। কারণ কি, বাবা হচ্ছে গাভীটা দহন করতে বলছে। বলছে কি মনি, গাভীটা একটু দহন কর। বাছুরটা মা মা করে ডাকছে। জানোই তো মায়ের দুধ খাওয়ার জন্য কত নেশা, কারণ মায়ের কাছে গেলেও একটু ভালো লাগে। দেখবা কি মা যদি মৃত্যু হয়ে যায়, তার মানে শ্মশানের ছাইটুকু কিন্তু ভালো লাগে, আর সেখানে গেলে একটু শান্তি জোড়ায়। মা ডাকটা যদি ভিতর থেকে দেওয়া যায় তাহলে মনে হয় কি যে মনটা বুঝি প্রাণটা একেবারে জুড়িয়ে গেছে। মা হচ্ছে সবচেয়ে আপন বস্তু, আর মা ছাড়া এই পৃথিবীতে কোনো সন্তানেরই নেই। মা এতটা যে মানে আপন, সেটা বলে বোঝানো যায় না। মা ছাড়া পৃথিবীতে কেহই আপন হয় না। তুমি যত বন্ধু বলো, বান্ধব বলো, স্বামী বলো, স্ত্রী বলো, সন্তান বলো, কেউ কারো না। শুধুমাত্র একমাত্র মাই হচ্ছে সবচেয়ে মন বোঝার উপযুক্ত। মা ছাড়া এই পৃথিবীতে সে হচ্ছে হতভাগা, অভাগী।
আর যার মা নেই, মা আছে, সে তো বুঝতেই পারো, একটু আঘাত লাগলেও মার কাছে গেলে শান্তি লাগে, কত না শীতল লাগে বলো গো। তাই বাছুরটা দুধ খাওয়ার জন্য শুধু মা মা করছে, যে ও যদি অল্প একটু খায় তাও ওর মনের ভিতরে শান্তি লাগবে, এটাই মনে হচ্ছে যে আমার একটু শান্তি আসবে। তাই আমি চলে আসলাম গাভীরটা দহন করতে। আমি ভাবছি কি, যেতটুকুই দুহাই তারপরে ওকে খেতে দেই। আমি অল্প একটু দহন করে নিয়েছি, সুন্দর করে তেল মালিশ করে নিলাম হাতে থেকে। তাই তেল মালিশ করার পরে আমি তো সুন্দর করে গাভীটা দহন করে দেব। দেখো আমি তো গাভীটা টেনে টেনে দহন করা শুরু করে দিয়েছি, আর ওদিকে বাছুরটা মামা করছে। ভাবছি তাড়াতাড়ি দহন করে দেই, ওর তো আর তর সইছে না। আমি যত তাড়াতাড়ি দহন করতে পারবো ও তাড়াতাড়ি মার দুধ খেতে পারবে, আর ও মনের ভিতরে একটু শান্তি পাবে। ওর শান্তিটা খুঁজে পেলেও আমারও ভালো লাগবে গো বন্ধুরা। তো দেখো আমি কিন্তু তাড়াতাড়ি দহন করতে শুরু করেছি, কারণ কি আমারও মনে অনেকটাই কষ্ট লাগছে যে ও শুধু মা মা করে ডাকছে। আমারও তো যেরকম মায়ের কাছে গেলে শান্তি লাগে, ওরও তো তাই মায়ের কাছে গেলে শান্তি লাগে। তাই আমি তাড়াতাড়ি দহন করছি। আর এদিকে আজকে আমার হাতটা প্রচণ্ড ব্যথা হয়েছে গো, তার জন্য আমি যে এতটা তাড়াতাড়ি করব তাও পারছি না। আমার খুবই একটু ব্যথা ব্যথা লাগছে, তার জন্য আমি একটু সমস্যা হচ্ছে। তো বলতে বলতে শেষ হয়ে গেল আজকের মতন এখানে বন্ধুরা।